চিকেন কষা, দেশি মুরগি দিয়ে কষা কষা চিকেন করব। খেতে কিন্তু বেশ ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবারও একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আগে কিন্তু কেটে রাখা মুরগিটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। একটু সামান্য হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম একটু ম্যারিনেট করে রাখার জন্য। সামান্য এই যে কড়াই বসাই দিলাম, পেস্ট কেটে রেখেছি ওগুলো দিয়ে দিলাম। তারপর সমস্ত মশলা ব্লেন্ডার করে রাখা ছিল, পেঁয়াজ, রসুন, আদা, তারপরে অন্যান্য মশলা এগুলো ব্লেন্ডার করে রেখেছি, দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে শুকনো মরিচটা অ্যাড করবো না, তাই কাঁচামরিচটাই দিয়ে রান্না করব। এই যে পরিমাণ মতো আবার সব কিছু দিয়ে দিলাম, সাথে আবার কিছু শুকনা মশলা অ্যাড করলাম, যেগুলো গরম মশলা। আর যদি আবারও বলছি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। এগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর আবার পরিমাপ মতো হলুদের গুঁড়ো দিলাম। ওটা অনেকটা সময় নিয়ে কষাবো, যাতে ওটার গন্ধটা না আসে, কারণ ওটা মশলার কাঁচা গন্ধ আছে, গন্ধটা আসলে খেতে ভালো লাগবে না। তাই অনেক সময় নিয়ে কষাবো। আর মশলা কষানোর উপরে আপনার যে কোনো রান্নাই খেতে ভালো লাগে। এই যে টমেটো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। ওগুলো ভালো করে এটার সাথে কষিয়ে নেব, কারণ ভাজা ভাজা ঘ্রাণ আসলে দেখেন গ্রেভিটা কি সুন্দর দেখায়। গ্রেভিটা দিয়েই মন চায় এক প্লেট ভাত খেয়ে ফেলি। মানে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে এই মশলাটা কষানো আমার প্রায় শেষ। এখন আমার পরিষ্কার করে সব কিছুই করে রাখা আমি চিকেন কষাগুলো দিয়ে দেব। ওটা অনেকটা সময় নিয়ে কষাবো। কষানোর পরে আমি আবার সামান্য একটু পানি অ্যাড করব, যাতে ওটা লেগে না যায়। লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই আমি মনে করেন ওটা ভালো মতো কষিয়ে নিলাম। তারপর সামান্য পানি দিয়ে আবারও কষা করলাম। তারপর পরিমাপ মতো পানি দিয়ে দিলাম, যাতে এটা সেদ্ধ হয়, কারণ সেদ্ধ হইতে তো একটা পানির প্রয়োজন হয়। তাই সেদ্ধ হওয়ার জন্য আবার পরিমাপ মতো পানি দিয়ে দিলাম। আবারও বলছি, যদি ভিডিওটা আমার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের মাঝে আমি নতুন, যদি আমার ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে রমজানুল মোবারক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।